যারা দায়িত্বে আছে তারা দায়িত্ব পালন করেনি, বিচারের কাঠগড়ায় এর জবাবদিহি করতে হবে। সম্মানিত উপস্থিতি, এইভাবে প্রতিটি ক্ষেত্রেই আমরা ন্যায়পরায়ণতাকে ধ্বংস করেছি। এই জন্য আমাদের মধ্যে অশান্তি আর বিশৃঙ্খলা অনেক বেশি, শান্তি নাই আমাদের মাঝে। সম্মানিত উপস্থিতি, আমরা কেউ দায়িত্বের বাহিরে নয়, প্রত্যেকে দায়িত্বের অবস্থানে আছি। দায়িত্বকে ওই জায়গায় সঠিকভাবে পালন করতে হবে, যদি না করি বিচারের কাঠগড়ায় ধরা পড়তে হবে। সহিহ বুখারী 2558 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকে দায়িত্বশীল আর তোমরা প্রত্যেকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। প্রত্যেকে দায়িত্বশীল মানে ইমাম তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে, শাসক, ইমাম, প্রধান, সভাপতি, অমুক তমুক যত দায়িত্বশীল আছে প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। পরিবারের প্রধান পুরুষ তার পরিবারের অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। পরিবারের নারী তার স্বামীর ঘরের রক্ষণাবেক্ষণকারী এই মহিলা তার দায়িত্ব সম্পর্কে বিচার কাঠগড়ায় জিজ্ঞাসিত হবেন। খাদেম, দাস দাসী, চাকর বাকর এরা মনিবের সম্পদের রক্ষণাবেক্ষণকারী, বিচারে কাঠগড়ায় তার দায়িত্ব সম্পর্কে সে জিজ্ঞাসিত হবে। সন্তান বাবার সম্পদের রক্ষণাবেক্ষণকারী, বিচারে কাঠগড়ায় সন্তান তার এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। বলেন দায়িত্বের বাহিরে কে থাকলাম? দায়িত্বের বাহিরে কে আছে এবার চিন্তা করে দেখেন। কিন্তু আমরা কি সঠিকভাবে দায়িত্ব পালন করি? হাদিসের প্রথম বাক্য, হাদিসের শেষ বাক্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমরা দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। নেন, এখন কি করবেন চিন্তা করে দেখেন। আপনি পরিবারের প্রধান, আপনি দায়িত্ব সঠিকভাবে পালন করেন কিনা? আপনি চিন্তা করে দেখেন, আপনি পরিবারের মা, স্বামীর ঘরের রক্ষণাবেক্ষণকারী, আপনি আপনার দায়িত্ব পালন করেন কিনা? আপনি সন্তান বাবার সম্পদের রক্ষণাবেক্ষণকারী, আপনি দায়িত্ব পালন করেন কিনা? আপনি সমাজের প্রধান, আপনি সমাজে ন্যায় বিচার করেন কিনা, দায়িত্ব সঠিকভাবে পালন করেন কিনা? আপনি মসজিদের সভাপতি, আপনি সঠিকভাবে দায়িত্ব পালন করেন কিনা? চিন্তা করে দেখেন এখন কে কোথায় আছেন দায়িত্বে, তার জায়গায় চিন্তা করে দেখেন আপনি সঠিকভাবে সেখানে দায়িত্ব পালন করেন কিনা। যদি না করেন বিচার কাঠগড়ায় বিপদ আছে। সঠিকভাবে দায়িত্ব পালন করলে মুক্তি পাওয়া সম্ভব হবে। সঠিকভাবে দায়িত্ব যদি পালন না করি তাহলে ধ্বংস হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদ 9573 নম্বর হাদিস, যে কোনো 10 জন ব্যক্তির দায়িত্বশীল, 10 জন ব্যক্তির শাসক, 10 জন ব্যক্তির ইমাম, 10 জন ব্যক্তির আমির যে ব্যক্তি, তাকে কিয়ামতের দিন নিয়ে আসা হবে, উপস্থাপন করা হবে, উপস্থিত করা হবে বেড়ি পরানো অবস্থায়। কি থাকবে? বেড়ি পরানো অবস্থায় দায়িত্বশীলকে উপস্থিত করা হবে। আমিরকে, নেতাকে, ইমামকে, প্রধানকে বেড়ি পরানো অবস্থায় কিয়ামতের দিন উপস্থিত করা হবে, যাকে 10 জনের দায়িত্ব রাখা হয়েছে। 10 জনের দায়িত্ব যার আছে তাকে বেড়ি পরানো অবস্থায় কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি ও ন্যায়পরায়ণতার ভিত্তিতে দায়িত্ব পালন করে থাকে তাহলে সে বেড়ি মুক্ত হয়ে যাবে, আর যদি ন্যায়পরায়ণতার ভিত্তিতে সঠিকভাবে দায়িত্ব পালন না করে তাহলে সে ধ্বংস হয়ে যাবে। তাহলে বিচারের কাঠগড়ায় মুক্তি পাওয়ার মাধ্যম হলো দায়িত্ব সঠিকভাবে পালন করা, আর ধ্বংস হওয়ার মাধ্যম হলো দায়িত্বকে সঠিকভাবে পালন না করা। এবার চিন্তা করে দেখেন, যে যেখানে আছি আমরা কি আমাদের অবস্থানে সঠিকভাবে দায়িত্ব পালন করছি কি না। সম্মানিত উপস্থিতি, আমরা কিন্তু সবাই রাষ্ট্রীয় নেতা নই, তাই না? আমরা কি সবাই রাষ্ট্রীয় নেতা? আমরা কি সবাই রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী? তাহলে আমাদের কি কোনোই দায়িত্ব নাই? তাহলে আল্লাহ কি আমাদেরকে ধরবেন না? তাহলে ন্যায়পরায়ণতা কি আমাদের জন্য নয়, শুধু তাদের জন্য? হাইকোর্টের বিচারপতি আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব শুধু? জি না, আমাদেরও দায়িত্ব আছে। দেখেন একটু একটু করে বলি।